শেখ হাসিনার পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। এখন ভারতের থেকে একসময় শত্রু দেশ পাকিস্তান তাদের কাছে অনেক বেশি আপন। আগেই চালের জন্য ভারতের নির্ভরতা কমাতে পাকিস্তানের শরণাপন্ন হয় বাংলাদেশ, আর এবার ভারত থেকে আমদানি করা তুলোর সুতোর ওপরে কমপক্ষে 10 থেকে 20% শুল্ক চাপানোর চিন্তাভাবনা ইউনূস প্রশাসনের। ভাবুন তো একবার, ভারতের কিন্তু এই তুলো রপ্তানির ক্ষেত্রে একটা ভালো বাজার হচ্ছে বাংলাদেশ। আবার ভারত থেকে সস্তায় তুলোর সুতো আমদানি করে গোটা বিশ্বে গার্মেন্টস অর্থাৎ জামা কাপড় তৈরি করা এবং সেগুলোকে রপ্তানি করার কাজটা বাংলাদেশ করে। কিন্তু হঠাৎ করে ইউনূস প্রশাসন এই সিদ্ধান্ত নিতে চাইছে কেন? জানা গিয়েছে ভারত থেকে সস্তায় তুলোর সুতো আমদানি করার ফলে বাংলাদেশের তাঁতিরা মার খাচ্ছেন। কারণ বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা সুতোর গুণমানের সঙ্গে আপোষ করতে নারাজ। ভারতের তুলো সুতো যেমন গুণমানে ভালো, তেমন দামেও সস্তা। এর ওপর বিদেশের যে দেশগুলোতে জামা কাপড় তৈরি করে পাঠায় বাংলাদেশ, সেই দেশগুলোর অনেক সময় শর্ত থাকে ভারতের সুতোয় তৈরি করতে হবে জামা কাপড়। এবার ইউনূসের ভারতীয় তুলোর সুতোর উপর শুল্ক বসানোর সিদ্ধান্তর ফলে গোটা বিশ্বে জামা কাপড়ের যে বিশাল মার্কেট রয়েছে বাংলাদেশের, তাতে প্রভাব পড়বে বলে মনে করছে সে দেশের ব্যবসায়ীরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত প্রশাসন একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, যার প্রভাব শুধু দেশের অভ্যন্তরীণ বস্ত্র খাতে সীমাবদ্ধ থাকবে না, বরং সরাসরি আঘাত আনতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তর দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে। আলোচ্য প্রস্তাবটি হলো আমদানিকৃত তুলো এর ওপর 10 থেকে 20% কাস্টমস শুল্ক আরোপ করা, যা কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত। কারণ ভারত বাংলাদেশের কাছে বৃহত্তম সুতো সরবরাহকারী দেশ। এই প্রস্তাব একদিকে যেমন বাংলাদেশের স্থানীয় তুলো চাষি এবং স্পিনিং মিল মালিকদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন, অন্যদিকে তেমনি তৈরি পোশাক রপ্তানিতে নির্ভরতা অর্থনীতির জন্য একটা গভীর অনিশ্চয়তা। এর ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ শিল্প কাঠামোর দ্বন্দ্ব যেমন স্পষ্ট হয়ে উঠছে, তেমনি ভারত বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েনেরও ইঙ্গিত মিলছে। বাংলাদেশের অর্থনীতির কথা বলতে গেলে তৈরি পোশাক বা রেডিমেড যে গার্মেন্টস শিল্প, তার গুরুত্ব আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। মোট রফতানি আয়ের প্রায় 80% বেশি আসে এই খাত থেকে। লাখ লাখ শ্রমিকের জীবিকা, বৈদেশিক মুদ্রার যোগান এবং শিল্পভিত্তিক নগরায়নের বড় অংশই এই শিল্পের উপরে নির্ভরশীল। কিন্তু এই বিশাল শিল্পের একটি মৌলিক দুর্বলতা রয়েছে, কাঁচামালের উপরে নির্ভরশীলতা। বাংলাদেশ নিজে তুলো উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়, ফলে সুতো এবং তুলোর জন্য তাকে আমদানির উপরেই নির্ভর করতে হয়। এই জায়গাতেই ভারতের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। পরিসংখ্যান বলছে 2025 সালে ভারত প্রায় 3.57 বিলিয়ন আমেরিকান ডলার মূল্যের তুলোর সুতো রপ্তানি করেছে, যার প্রায় 46%ই গিয়েছে বাংলাদেশে। আরও গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশে আমদানিকৃত মোট তুলোর সুতো প্রায় 82%ই আসে ভারত থেকে। এই পরিসংখ্যান শুধু বাণিজ্যিক সম্পর্কের গভীরতা নয়, বরং পারস্পরিক নির্ভরতার মাত্রাও স্পষ্ট করে তোলে। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে ব্যবহৃত একটি বড় অংশের সুতো আসে ভারতের বিভিন্ন রাজ্যের স্পিনিং মিল থেকে, বিশেষত তামিলনাড়ু, গুজরাট ও মহারাষ্ট্র। ভারতীয় সুতো তুলনামূলকভাবে সস্তা, গুণমানে নির্ভরযোগ্য এবং সময় মতো সরবরাহযোগ্য। এর কারণেই বহু আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশে উৎপাদিত পোশাকে ভারতীয় সুতোর ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যে প্রস্তাবটি বিবেচনা করেছে, তার পিছনে রয়েছে দেশীয় স্পিনিং মিল মালিকদের প্রবল চাপ। বাংলাদেশে দীর্ঘদিন ধরেই স্থানীয় সুতো উৎপাদক যারা রয়েছেন, তারা অভিযোগ করছেন যে শুল্ক মুক্ত আমদানির ফলে ভারতীয় সুতো যে বাজারটা রয়েছে সেটা দখল করে নিচ্ছে, যার ফলে দেশীয় স্পিনিং মিলগুলোর উৎপাদন খরচা আর তুলে উঠতে পারছে না। তুলোর দাম পড়ে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয় শিল্প সংগঠনগুলির দাবি, এই পরিস্থিতি চলতে থাকলে বহু স্পিনিং মিল বন্ধ হয়ে যাবে, কর্মসংস্থান সংকুচিত হবে এবং দেশীয় তুলো চাষ ধ্বংসের মুখে পড়বে। ইউনূস সরকারের একাংশ মনে করছে 10 থেকে 20% শুল্ক আরোপ করলে আমদানিকৃত সুতোর দাম বাড়বে, ফলে স্থানীয় পণ্যের সঙ্গে প্রতিযোগিতার একটি ন্যূনতম ভারসাম্য তৈরি হবে এবং
অভ্যন্তরীণ বাজারে দাম স্থিতিশীল হবে। এই প্রস্তাবটি সামনে আসার পরই বাংলাদেশের বস্ত্র খাতের ভিতরে স্পষ্ট হয়ে উঠছে একটি গভীর বিভাজন। স্পিনিং মিল মালিকদের অবস্থান, মিল মালিকরা এই শুল্ক আরোপকে দেখছেন বাঁচার শেষ সুযোগ হিসেবে। তাদের যুক্তি, স্থানীয় সুতো উৎপাদন খরচ বেশি, ভারতীয় সুতোর দাম কমিয়ে বাজারে ঢুকে পড়ছে। সরকার সুরক্ষা না দিলে শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের মতে স্বল্প মেয়াদে রপ্তানিকারকদের কিছু অসুবিধা হলেও দীর্ঘমেয়াদী দেশীয় শিল্প টিকিয়ে রাখতেই এই সিদ্ধান্ত জরুরি। অন্যদিকে তৈরি পোশাক রপ্তানিকারকদের অবস্থান একেবারেই বিপরীতে। তাদের যুক্তি, দেশীয় সুতো বেশি দামি, পাশাপাশি গুণমানের ধারাবাহিকতা নেই, বড় অর্ডারের সময় সরবরাহে অনিশ্চয়তা রয়েছে। রপ্তানিকারকরা আশঙ্কা করছেন সুতো আমদানিতে শুল্ক বসলে উৎপাদন খরচ বাড়বে, ডেলিভারি দেরি হবে, আন্তর্জাতিক ক্রেতারা ভিয়েতনাম, ভারত বা ইথিওপিয়ার মতো বিকল্প দেশে চলে যেতে পারেন। একজন শীর্ষস্থানীয় আধিকারিকের ভাষায়, আমরা যদি 2 থেকে 3% খরচ বাড়াই আন্তর্জাতিক বাজারে, সেটা আমাদের প্রতিযোগিতা হারানোর জন্য যথেষ্ট। সেলিম রহমান, ভারপ্রাপ্ত সভাপতি BGMEA, কি বলছেন শোনাবো। সুতো আমদানির শুল্কের বোঝা না চাপিয়ে আমাদের যে স্পিনার আছে তাদেরকে আপনারা নগদ সহায়তা ও কর্পোরেট ট্যাক্সে রেয়াত দেওয়ার মাধ্যমে তাদের সক্ষমতা বাড়িয়ে দেন। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও কোটি মানুষের কর্মসংস্থানের স্বার্থে এই অযৌক্তিক সিদ্ধান্তে অবিলম্বে প্রত্যাহারের জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। এবার আপনাদেরকে শোনাবো মোহাম্মদ হাতেম, তিনি সভাপতি, তিনি কি বলছেন। নানা কায়দায় ব্যবসায়ীদের টাকা লুটে পুটে নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলি আসলে খতিয়ে দেখা দরকার। দেখে সমন্বিত একটা উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে বসে সরকার যদি একটা সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আজকে আমার স্পিনিং মিলও বাঁচবে, ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিও বাঁচবে। এখন একজনকে বাঁচাইতে গিয়ে বাকিদেরকে মেরে ফেলা কোনোভাবেই এটা কাজ সঠিক হবে না। ফজলে শামীম এহসান, তিনি কি বলছেন শোনাবো। যে গ্লোবাল মার্কেটে সুতার দাম কত থাকে এটা মোরলে সবাই জানে। তারপরে যদি কোনো অসাধু কোনো লোক যদি করে থাকে তার দায়িত্ব আমরা ব্যবসায়ী আমরা সবসময় বলি, যারা স্মাগলিং করে, যারা বন্ডের মিসইউজ করে, যারা একটু মানি লন্ডারিং করে, দে আর নট পার্ট অফ। উল্লেখযোগ্য বিষয় হলো এই প্রথমবার নয় যখন ইউনূস সরকার ভারতীয় সুতো আমদানির উপরে কড়াকড়ি আরোপের চেষ্টা করছে। 2025 সালের এপ্রিল মাসে সরকার স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতো আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছিল। সেই সময় প্রায় 32% সুতো স্থলপথে বাংলাদেশে প্রবেশ করত, কিন্তু এই নিষেধাজ্ঞার ফল আশানুরূপ হয়নি। স্থানীয় সুতোর চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়েনি, দাম স্থিতিশীল হয়নি, আমদানিকারকরা সমুদ্র পথে বিকল্প রুট খুঁজে নেয়। এই ব্যর্থতার পরই শুল্ক আরোপের প্রস্তাব নতুন করে সামনে আসছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।